বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা। যারা শুধু চায় রবের ভক্তি, এ পথে চলার অসীম শক্তি, প্রতিদান তার প্রভুর কাছে তো সুখের নহর ধারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করে বাংলার আকাশকে আমরা অবমুক্ত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই বাংলার আকাশ, বাংলার জমিন যাতে আর ফ্যাসিবাদী শক্তির কর্তলগত হতে না পারে, তার জন্য বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ইসলামী মূল্যবোধ তাজিব প্রবর্তনের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ 18 কোটি বাংলাদেশের এই জনপদকে আমাদেরকে কোরআনের ভিত্তিতে, রাসূলের সুন্নাহর ভিত্তিতে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা দেশ রক্ষায়, স্বাধীনতা রক্ষায়, ইসলাম রক্ষায়, 18 কোটি মানুষের সম্মান রক্ষায় ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করব। এই বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, বাংলাদেশের ঐক্যবদ্ধ চেতনার বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা যারা করবে, নানা ধরনের লুটতরাজের মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে, শোষণের মাধ্যমে বাংলাদেশের জনগণকে যারা বঞ্চিত করতে চাইবে, অধিকার হারা করতে চাইবে, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দাঁড়াবো। এর জন্য যে ইসলামী চেতনা দরকার, দেশপ্রেম দরকার, সেই ইসলামী চেতনা আর দেশপ্রেম তৈরি করবে এই পাঠাগার। এই পাঠাগার উন্মুক্ত থাকবে বাংলাদেশের যে কোনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ছাত্র, যুবক, শ্রমিক, আবাল, বৃদ্ধ বনিতা এই পাঠাগার থেকে বই পড়বে আর নিজের আত্মবিশ্বাসকে আরো বলিয়ান করবে, দেশপ্রেমকে আরো বলিয়ান করবে, ইসলামী চেতনাকে আরো বলিয়ান করে সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে এই পাঠাগার একটি মাইল ফলকের ভূমিকা পালন করবে। এই পাঠাগারের নেতৃত্বে আগামী দিনে এই ভাষান্তক এলাকায় এবং এই অঞ্চলে যাতে কোনো চাঁদাবাজি না হয়, অশ্লীলতা না হয়, বেহায়াপনা না হয়, নারীর ইজ্জত লুণ্ঠন না হয়, পাঠাগারের সদস্যরা এর বিরুদ্ধে লড়াই করবে। এই ধরনের আত্মপ্রত্যয়ী লড়াকু সৈনিক তৈরি করার লক্ষ্য নিয়ে আজকের এই পাঠাগারের যাত্রা শুরু। আমি এর শুভকামনা করি। আমার পক্ষ থেকে, জামাত ইসলামী ঢাকা মহানগরীর পক্ষ থেকে আমরা এর সহযোগিতায় আপনাদের পাশে থাকব। এবং এই পাঠাগার শুধু এখানেই নয়, আরো পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গড়ে গড়ে ইসলামী পাঠাগার গড়ে তুলে আমাদের জাতির যে প্রকৃত চেতনা, যে মূল্যবোধ, এটাকে আরো শক্তিশালী করার জন্য আপনারা ভূমিকা পালন করবেন। আমরা আমাদের দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি, কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো আমাদের জাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তারা রক্তের উপর দিয়ে বিপ্লবী যে সরকার, এই সরকারকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তারা আমাদের এই দেশের মধ্যে নৈরাজ্যের চেষ্টা করছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা সকল নৈরাজ্যের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে সজাগ আছি, তৎপর আছি। আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয় হয়েছে, আমরা বিজয় হলেও এই বিজয়কে চূড়ান্ত বিজয় মনে করি না। চূড়ান্ত বিজয় হবে যেদিন এই আন্দোলনের সুফল আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো, মানুষ নিরাপদে ঘুমাতে পারবে, আমার বোনেরা নিরাপদ জীবন যাপন করতে পারবে, আমার ওই বেকার যুবক তার যেদিন কর্মসংস্থান হবে তিনি আমরা ঘরে ফিরে যাব। তার আগ পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে এবং আমরা তৈরি আছি যে কোনো জালিম আর জুলুমের বিরুদ্ধে আমরা লড়াইয়ের জন্য
প্রস্তুত আছি। সেজন্য সকলকে হুঁশিয়ার করে দিয়ে আমাদের এই জাতি সত্তা বিনির্মাণের জন্য আজকে পাঠাগার উদ্বোধন হলো। এই পাঠাগারের জ্ঞানের আলো ঘরে ঘরে ছড়িয়ে দিয়ে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করবো ইনশাআল্লাহ। সবাইকে আমার পক্ষ থেকে আবারও মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে এখানে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা, জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা।